মেয়াদ শেষ হওয়ার পৌনে 2 বছর আগেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকালে জাতীয় সংসদের স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র পাঠান। চিঠিতে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। আসলেই শারীরিক অসুস্থতা নাকি এর পেছনে রয়েছে শেখ হাসিনার সঙ্গে তার কথিত ফোনালাপ? অন্তর্বর্তী সরকারের সময় যে রাষ্ট্রপতিকে অপসারণের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল বিএনপি, সেই দলটি ক্ষমতায় আসার 5 মাসের মাথায় কেন রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলো? তিনি কি পদত্যাগ করলেন নাকি পদত্যাগে বাধ্য হলেন? তার এই পদত্যাগ ভবিষ্যৎ রাজনীতির জন্য কি বার্তা দিচ্ছে? আর পরবর্তী রাষ্ট্রপতি বা কে হচ্ছেন? এসব নিয়ে আমাদের আজকের কঠিন কথা সহজে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আছেন জ্যেষ্ঠ সাবেক সচিব ও রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন লেখক ও কলামী সাংবাদিক ও কলাম লেখক হাসান মামুন। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রুহিন হোসেন প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করি। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে রাষ্ট্রপতিকে অপসারণের জন্য কিংবা পদত্যাগের দাবিতে আন্দোলন হয়েছে, বঙ্গভবন ঘেরাও পর্যন্ত হয়েছে। কিন্তু বিএনপি শুরু থেকেই বলছিল যে না, কোনো সাংবিধানিক সংকটের দিকে তারা যাবে না। এবং এই সরকার দায়িত্ব নেওয়ার পরে গত 5 মাসেও এমন কোনো ঘটনা আমরা দেখিনি যাতে মনে হয়েছে যে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব বা টানাপোড়েন তৈরি হয়েছে। 2-3 দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, তারপরে গণমাধ্যমে খবর এলো যে তিনি পদত্যাগ করছেন। প্রশ্ন হলো যে হঠাৎ করে কি ঘটলো আসলে যে বিএনপির সঙ্গে এই টানাপোড়েন? এটা কি শুধুমাত্রই রাষ্ট্রপতি যে চিঠিতে লিখেছেন শারীরিক অসুস্থতা সেটি, নাকি যে টেলিফোন আলাপের কথা বলা হচ্ছে লন্ডনে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাষ্ট্রপতি, মানে আমাদের সদ্যবিদায়ী রাষ্ট্রপতি কথা বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে, এটি নাকি অন্য কিছু এর মধ্যে? মানে আসলে কি, মানে নেপথ্যে কি আছে সেটি ধারণা করা যায়? জি, আপনাকে ধন্যবাদ। আমি সম্মানিত আলোচকদের ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, আমার বিবেচনায় প্রথমত হচ্ছে যে রাষ্ট্রপতি তিনি কিন্তু নিজেই যেটা বলেছিলেন যে নির্বাচনের পরে তিনি থাকতে চান না, ডিসেম্বরে বলেছেন, এবং সেটা বলেছিলেন রয়টার্স ইন্টারভিউ। পরে উনি বলেছিলেন যে বিএনপি মিন্স যারা নির্বাচিত সরকার তাদের উপরে নির্ভর করছে। এবং আমরা এটাই সাধারণভাবে বুঝ হচ্ছিল যে পুরো মেয়াদে উনি থাকতে পারবেন না। 1, 2, বিএনপি হয়তো তার হিসাব নিকাশের সুবিধামতো সময়, সেই সুবিধামতো সময়টা আমরা বলতে পারি না, কখনো ওনাকে বলবেন, অভিপ্রায় ব্যক্ত করবেন, উনি পদত্যাগ করবেন। তো এইটা সহজ কথায় বুঝি, আপনি সহজে, নামটাও আপনার অনুষ্ঠান, যে এখানে অভিপ্রায় ব্যক্ত করছে, পদত্যাগ হয়েছে, এইটা নানা কথা বলতে পারি। অফিসিয়াল ফরম্যাট এটাই। উনি হয়তো জেনুইন অসুস্থ, সেটা নিয়ে আমি জানি, কিন্তু পুরো প্রক্রিয়াটার মধ্যে একটা তাড়াহুড়া কি দেখা গেল না? হ্যাঁ, সেটা অবশ্যই। আমি এই কারণে বলি যে আমি আগের কথাটাও বলি যে হয়তো এটা 2 দিন আগে হতে পারতো, 2 দিন পরে হতে পারতো, সেটা অন্য জিনিস। তাড়াহুড়া এই কারণে, কারণ আমরা তো অন্তত পক্ষে যেটা দেখতে পেলাম কয়েকদিন আগে আমাদের এই সরকারি দল তাদের সমমনাদের নিয়ে যে বৈঠক করলো, সেখানেও যারা গিয়েছিল আমাদের সাথে কথা হলো, এরকম কোনো আঁচ নাই। এমনকি উনি পদত্যাগ করলে তো স্পিকারের কাছেই করবেন, সংবিধানে আর তো কোনো অল্টারনেটিভ না। তো তিনিও তো বাইরে গেছেন, সফর সংক্ষিপ্ত করে স্পিকার চলে এসেছেন। তারপর পুরো যে এক ধরনের তাড়াহুড়া ছিল, এইটা দেখেই বোঝা যায়। মানে এই একটাই যদি পয়েন্ট আমরা চোখের সামনে দেখি, তাহলে বোঝাই যায় যে হয়তোবা দ্রুততার সাথে তাকে বলা হয়েছে, যার জন্য তিনি তার রাইট আপ এটা করেছেন। এখন অন্য যে 2টা প্রশ্ন এইখানে আপনি তুলেছেন, তার মধ্যে একটা বড় বিষয় হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনের বিষয়। সেটা সম্পর্কে আমি সর্বশেষ যা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম, যে এর তো সত্যতা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, বা যতটুকু আপনাদের সংবাদ মাধ্যমে শুনি যে আমাদের এই যে সদ্য সাবেক রাষ্ট্রপতির সাথে যাদের কথা হয়েছে, তিনি এটা আউট অ্যান্ড আউট অস্বীকার করেছেন। এবং আজকে আমাদের টেলিভিশনেও উনি যে সাক্ষাৎকার দিয়েছেন টেলিফোনে, সেখানেও অস্বীকারই করেছেন। আমরা একটু শুনি ওনার কথাটা। অসত্য, ওইটা ভিত্তিহীন, কল্পনাপ্রসূত, বেসলেস, কনকক্টেড। এটা ও কোনো বুঝি না যে এটা হাউ দে থিঙ্ক লাইক দিস। কেমন করে এটা চিন্তা করতে পারে, কেমন করে একটা মানুষকে এভাবে মেলাইন করতে পারে? পৃথিবীটা এখন এত ছোট যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্ট করা যায়। বাংলাদেশ থেকে কি দিল্লি কথা বলা যায় না? তাহলে আমাকে লন্ডন যেতে হবে? অবান্তর। স্যার, এটার সাথে পদত্যাগের বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেনসেশন ওয়াটার ক্লোজেট। কোনো সম্পর্ক আছে কি স্যার? না, এটার সাথে কি সম্পর্ক? এটা তো শুনলাম আমি দিন ওই আমার দেশের থেকে, নিউজ থেকে, পরশুদিন না গতকাল। আর আপনি সিদ্ধান্ত নিয়েছেন কবে স্যার? সিদ্ধান্ত তো আমি প্রায় 7-8 দিন থেকেই চিন্তা করছিলাম। আছি মোটামুটি ভালো না, জি, শারীরিকভাবে অসুস্থ। পদত্যাগ যেটি পত্র জমা দিয়েছেন আমরা দেখেছি, সেখানে আপনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। এখন পরবর্তী পরিকল্পনা কি স্যার আপনার? আর কারণটা কি শারীরিকই ছিল? পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা,
দেশে এবং বিদেশে, প্রথমে এইটা। আর স্যার এটি কি শারীরিক কারণেই পদত্যাগ করলেন স্যার, না পলিটিক্যাল কোনো? অবশ্যই 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 শারীরিক কারণে। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনার বিচারের দাবিতে আপনার জুলাই আন্দোলন। দূর, এগুলা বাদ দেন, এগুলা পাত্তা দিই না। এগুলা কিছু চিন্তা করে কি লাভ বলেন? ওটা তো বলতেই থাকবে। আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন ভাষণ দিছে ওই দিনও বলছে, এবং 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ নিছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1 মাস পরে এসে আমার সঙ্গে দেখা। এখন বললে কি করব? কারো মুখ তো বন্ধ করা যায় না। বা কিসের বিচার করবে? কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশনে পড়ে যায়, দেখুক। স্যার আপনি বলছেন চিকিৎসার জন্য দেশে এবং দেশের বাইরে, এর মধ্যে দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা আছে কি স্যার? আছে, একটু মাথাটা একটু সুস্থতা আসুক, 10-12 দিন দেখা যাক। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জনাব আবু আলম শহীদ খান, আমি একটু রাষ্ট্রপতির যে পদত্যাগপত্র একটু পড়ি। তিনি লিখেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝেই ক্ষণিক অচেতন হয়ে যাই। অর্থাৎ তিনি মানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যে ফোনালাপ, কথিত ফোনালাপ, সেটি অস্বীকার করছেন। প্রিন্স ভাইকে যে প্রশ্নটা করেছিলাম, যদি তাই হয়, অসুস্থতাই যদি কারণ হয়, সেই পদত্যাগটা তারও 1 সপ্তাহ পরেও হতে পারতো, কিংবা 1 সপ্তাহ আগে হতে পারতো। যখনই এই গুঞ্জনটা এলো ফোন আলাপের, তারপরেই আমরা দেখলাম এক ধরনের তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই ঘটনাটা ঘটলো। তাহলে কোনটা বিশ্বাসযোগ্য আসলে, শারীরিক অসুস্থতা নাকি এর মধ্যে অন্য কোনো পলিটিক্স? প্রথমত হচ্ছে যে ফোন আলাপের বিষয়টা তো এখনো এর প্রমাণিত সত্যতা যাচাই করা হয়নি। আর যেভাবে এসব ছড়িয়ে দেওয়া হয় সেটা তো আমরা যাচাই করতে পারবো না, এবং যারা যাচাই করার তারা নিশ্চয়ই যাচাই করে দেখবেন। আমার মনে হয় না যে উনি যে কথাটা বললেন, এবং উনি তো শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এবং ওনার তো ওপেন হার্ট সার্জারি হয়েছে। একেবারে ফিট, হ্যাঁ, সবল, প্রত্যেকদিন 10 কিলোমিটার দৌড়াদৌড়ি করেন, ব্যায়াম করেন 2 ঘন্টা, শারীরিকভাবে ফিট, এটা তো বলার কোনো সুযোগ নাই। উনি আসলেই অসুস্থ। বাট এই সময়কালে ওনার উপর তো অনেক চাপ গেছে। ধরেন পদত্যাগ, অভিশংসন, জোর করে তাকে হটিয়ে দেওয়া, বঙ্গভবন ঘেরাও, অনেক নাটকীয় ঘটনাটা ঘটছে না? তারপরেও দেখা গেল যে বিএনপি তখন একটা স্ট্যান্ড নিয়েছিল যে তারা সংবিধানের বাইরে যাবে না। সুতরাং একটা নির্বাচন হলো, এবং নির্বাচনের মধ্য দিয়ে তিনি তখনও থেকে গেলেন। এবং প্রিন্স একটা কথা বলছিল যে সুবিধাজনক সময়ে। এখন ধরেন এটা একটা অসুস্থতা, তার নিজের অসুস্থতা, ব্যক্তিগত কোশ্চেন, এবং উনি হয়তো আরও আমরা জানতে পারবো যখন উনি বাইরে বা দেশে চিকিৎসা করবেন। সুবিধাজনক সময়টা যখন আমরা অনেকে অ্যানালাইসিস করছিল যে বিএনপি তাকে কতদিন রাখতে পারে, তখন একটা আলোচনা আসছিল, যে আলোচনা মানে এরকম ধারণা করা হচ্ছিল, সেটাও কারেক্ট না হতে পারে, যে বিএনপি এমন সময় রাষ্ট্রপতি নির্বাচনটা করবে, শাহাবুদ্দিন সাহেবকে ফুল টেনিওর রাখবে, এটা কেউই বিশ্বাস করে নেই, এবং বিশ্বাস করার কোনো কারণ নাই। তো বিএনপি এমন সময় একটা রাষ্ট্রপতি নির্বাচন করবে যে রাষ্ট্রপতি ওই 5 বছর পরে যখন নির্বাচন হবে, ওনাদের রাষ্ট্রপতি থাকে, মানে ওনাদের নির্বাচিত, মনোনীত নির্বাচনটা তার অধীনে হয়। সুতরাং নির্বাচনটা যেন তার অধীনে হয়, এটা একটা রাজনৈতিক অ্যাডভান্টেজ। তো এটা বিএনপি নেবে না কেন? সুতরাং ওই সময়ে যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতেন, এটি একটি অঙ্ক। তার মানে আপনি কি বলছেন যে এই যে প্রক্রিয়াটা স্বাভাবিক, তাড়াহুড়া এক ধরনের ছিল না? একটু তাড়াহুড়া মনে হচ্ছে, ফোনালাপের প্রসঙ্গটা যখন এলো তারপরেই এই যে ঘটনাটা মনে হচ্ছে তাড়াহুড়া আছে, ফোনালাপের ইস্যুটা থাকতে পারে। বাট শাহাবুদ্দিন সাহেবকে তো চলে যেতেই হতো, আজকে হোক, 7 দিন পরে, 15 দিন পরে, 2 মাস পরে তো যেতেই হতো। শাহাবুদ্দিন সাহেব ওখানে তো ফুল টেনিওর থাকতে পারতেন না। সুতরাং বিএনপি এই রাজনৈতিক চিন্তাটা তাদের ছিল, এবং তারা এটা করবে, এটা মোটামুটি স্থির। এখন যতদিন তাকে রাখা যায়, হয়তো ফোন আলাপটা এটাকে আরেকটু উৎসাহিত করেছে। আমাদের চেয়ে তো গভর্নমেন্টের কাছে বেশি খবর থাকে, যদিও শাহাবুদ্দিন সাহেব একদম ব্ল্যান্টলি অস্বীকার করেছেন, এবং খুবই ভালোভাবে বলেছেন যে দিল্লি, এই বাংলাদেশে থেকেই তো ফোন তো যে কোনো জায়গা থেকে করা যায়, এবং ফোন তো করতেই পারতেন। শুধু লন্ডনে যে ফোন আলাপ করতে হবে এমনটা নয়। এবং শেখ হাসিনার সাথে ফোন আলাপ
আমার কাছে বিশ্বাস করা খুব কঠিন, কারণ শেখ হাসিনা চুপ্পু সাহেবের ব্যাপারে কিংবা আমাদের প্রধান সেনাবাহিনী প্রধানের ব্যাপারে তার অনেক মন্তব্য আছে। আমরা অডিও আমরা শুনেছি, তাই না, অডিও শুনেছি আমরা। সুতরাং শেখ হাসিনা তার সাথে কথা বলে ফেলবে লন্ডনে হঠাৎ করে, এরকমটা আমার বিশ্বাস হয় না। এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাই ডিসেম্বর, তার মধ্যে ফোন আলাপ, এই সমস্ত কিছু কি আপনি মনে করেন যে কাকতালীয় বা এর সঙ্গে কোনো সম্পর্ক বা যোগসূত্র নাই? না, কাকতালীয় না, যোগসূত্র থাকতে পারে, বাট আমরা এখনো শিওর না। আচ্ছা, আপনি যোগসূত্র বের করতে পারেন, আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না, বাট ষড়যন্ত্র তা থাকতেই পারে, মানে তত্ত্ব আছে, ষড়যন্ত্র থাকে, এবং তো এটা কানেক্টেড হতে পারে, হতে পারে। রাষ্ট্রপতির আমরা অডিওটা শুনো, আমাদের ইন্টারভিউ যেটা দিয়েছেন সেখানে উনি এনসিপিকেই উদ্দেশ্য করে বলেছেন যে কিসের বিচার। উনি সংবিধানের 51 অনুচ্ছেদের উদাহরণ দিয়েছেন। 51 অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না, কিন্তু উনি তো এখন রাষ্ট্রপতি নাই। এনসিপি আজকে কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন করেছে সেখানে তারা বলেছে যে বিএনপি অভিশংসনের মধ্যে না গিয়ে তাকে পদত্যাগের সুযোগ দিয়েছে, এবং রাষ্ট্রপতি যে চিঠি লিখেছেন যে ভাষায়, তাতে মনে হয়েছে তিনি অসুস্থ, এবং এটি বলবার মধ্য দিয়ে তিনি এমন পরিস্থিতি তৈরি করতে চেয়েছেন যাতে তাকে সেফ এক্সিট দেওয়া যায়, এবং এনসিপি দাবি করেছে তাকে দ্রুত গ্রেপ্তার এবং ট্রাইব্যুনালে মুখোমুখি করা। এটাকে আপনি কিভাবে দেখেন? এনসিপি এটা দাবি করতেই পারে, এবং এনসিপির দাবি তো একটু নতুন নয়। তারা তো পারলে রাষ্ট্রপতিকে 5ই আগস্টের পরে, মানে এই আগস্ট মাসেই বা তারপরের মাসে সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে তারা ফেলে দেওয়ার চেষ্টা করেছে। তখন এটাকে অনেকে ষড়যন্ত্র মনে করলেও করতে পারতো, করেছো কেউ কেউ, কারণ তখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতো বা রাষ্ট্রপতিকে যদি ফেলে দেওয়া যেত, তাহলে কিন্তু এখন যে একটা নির্বাচনের মধ্য দিয়ে যে আমরা সাংবিধানিক একটা প্রক্রিয়া, নির্বাচন নিয়ে আপনি বিতর্ক থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কারণ জামাত নিজেই তো আলোচনায় আগুন দিয়ে দিয়েছে যে এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই অনেক জায়গায় কাকে দেওয়া হবে এটা ঠিক করা ছিল, এবং ওনারা উপদেষ্টাদের কাউকে কাউকে দায়ী করছেন। তো সুতরাং নির্বাচন নিয়ে নানান প্রস্তুত আছেই, তারপরেও কিন্তু একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সাংবিধানিক পথে দেশ যাওয়ার চেষ্টা করছে। তো তখন যদি তাকে ফেলে দেওয়া যেত বা ফেলে দিতে পারতেন ইউনূস সাহেব, নোবেল লরেট, যিনি অনেক ষড়যন্ত্রের নায়ক, যাকে বলা হয় ষড়যন্ত্রের মূল নায়ক, তো তিনি যদি এটা করতে পারতেন এনসিপি কে দিয়ে, যেমন তিনি এটা করেছেন, উনার 18 মাসের শাসনে উনি সব সময় এনসিপি, জামাত এবং আরো অন্যান্যদেরকে দিয়ে একটা মব তৈরি করতেন সব সময়। উনি যেটা মনে করতেন, যেটা চাইতেন, বা উনার